আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা যদিও সংখ্যা কম আজকে, তারপরেও আমাদের নিয়মিত নির্ধারিত ক্লাস, যেহেতু মাসে একটাই ক্লাস, আর এটা যদি গ্যাপ হয়ে যায় তাহলে আসলে অনেক গ্যাপ হয়ে যাবে, 2 মাস প্রায় ধারাবাহিকতা থাকবে না। 1 মাসে তো আমরা অনেক কিছু আসলে ভুলে যাই। কতটুকু ভুলেছি এটা একটু এখন যাচাই করা দরকার। তা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তী জীবনকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করেছিলাম। প্রথমত, দ্রুত বলবেন, দ্রুত কোন 2টা? মাক্কি এবং মাদানী। হ্যাঁ, আবার মাক্কি জীবনকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। প্রথম 3 বছর গোপনে, তারপরে নবুয়তের 4র্থ বছর থেকে 10ম বছর পর্যন্ত প্রকাশ্যে। প্রকাশ্যে কোথায়? মক্কায়। প্রকাশ্যে মক্কায়, হ্যাঁ। আর 10ম বছর থেকে হিজরত পর্যন্ত না, মক্কায়, মক্কার বাইরে। প্রকাশ্যে মক্কা এবং মক্কার বাইরে। আর হিজরত তো মদিনায়, ওটা মাদানী জীবনে ঢুকবে ওটা। জি। আর এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন হেরা গুহায়। হেরা গুহাকেই বা কেন তিনি বেছে নিলেন? প্রথমত নিঃসঙ্গ কেন হলেন, মানে ওনার সম্প্রদায়কে ছেড়ে দিয়ে নিঃসঙ্গ কেন হতে চাচ্ছিলেন? কি কারণে? বেশি করে করা, আর তাদের গোত্রে শিরকপূর্ণ আকীদা এবং বস্তুবাদী ধ্যান-ধারণা থেকে মুক্ত থাকা, এটাই। মানে তাদের সাথে খাপ খাইয়ে তা আসলে জড়তে পারছিলেন না। আর আল্লাহর ইবাদত করা। আরেকটা, হেরা গুহাকে কেন বাছাই করলেন? ওইটার একটা কারণ বলেছিলাম। হেরা গুহাকে একবার নির্দিষ্ট হবে, সেখান থেকে কাবা গৃহকে দেখতে পাওয়া যেত। জি। জিবরিল আলাইহিস সালাম আসলেন প্রথম। আর রাসূলের প্রথম ওহীর বেশ কয়েকটা প্রকার আমরা বলেছিলাম, প্রায় 8 প্রকার। তার মধ্যে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কিছু কিছু হয়নি প্রযোজ্য, যেমন সরাসরি আল্লাহর সাথে কথা বলা, এটা হয়নি। মানে একবারে মানে কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই, পর্দা ছাড়াই, এটার কথা। এছাড়া আরও অনেক প্রকার বলেছিলাম না? কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো? জিবরিল আলাইহিস সালাম স্বরূপে আসা, এটা একটা যেমন। তারপরে মানুষের রূপ ধরে আসা, ঘণ্টাধ্বনির মাধ্যমে, তারপরে অন্তরে মানে প্রক্ষেপণ করে দেওয়া, সত্য স্বপ্ন, এটা দিয়ে কিন্তু শুরু হয়েছিল সত্য স্বপ্ন দিয়ে। ওই স্থগিত হওয়ার পর সহিহ বুখারীর একটা বর্ণনা এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে লাফ দিতে চাচ্ছিলেন, মানে যেটাকে সহজ ভাষায় আত্মহত্যা বলি। কি বলেছিলাম এই বর্ণনার বিষয়ে? আপনারা কিন্তু উপস্থিত ছিলেন অনেকেই, আমি দেখতে পাচ্ছি। মুরসাল বর্ণনা, এটা ইমাম জুহরির বক্তব্য। জি, যদিও সহিহ বুখারীতে এসেছে, কিন্তু এটা ইমাম বুখারীর মূল যে গ্রন্থ মানে হাদিস, তার মধ্যে না, এটা মুরসাল হাদিস, ইমাম জুহরির বক্তব্য। এবং আমরা আগে স্পষ্ট করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, সুতরাং তার ক্ষেত্রে এমন বিবরণ উপযোগী নয়। সাময়িকভাবে কিছুদিন ওহী বন্ধ ছিল। হিকমতটা কি বলেছিলাম? কেন বন্ধ থাকলো? না 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 না, যে অ্যাডজাস্ট, জি জি জি, মানে তার ভিতরে প্রথমবার ওহী আসার পর যে ভয়টা এসেছিল, সংখ্যাটা যে এসেছিল, সেটা যাতে দূরে হয় এবং আবার নতুনভাবে ওহী আসার আগ্রহ জাগ্রত হয়, যেটা উল্লেখ করেছেন ওনারা। আপনি মক্কায় মানে একবারে মক্কাতেই ইসলামের দাওয়াত দেওয়া প্রথম অবস্থাতে কঠিন ছিল। আমরা বলেছিলাম যে মক্কাতে বেশি কঠিন ছিল। কেন বিশেষভাবে মক্কায় কেন কঠিন? বিরুদ্ধাচরণ সব জায়গার লোকই করবে, কিন্তু ওখানে কঠিন ছিল কেন বেশি? সেন্টার ছিল, ধর্মীয় সেন্টার ছিল গোটা আরবদের, কারণ কাবা তো ওখানে, তো তাদেরকে ফলো করতো সবাই, সুতরাং একটা তাদের রাজত্ব ছিল সব ক্ষেত্রেই। ওই জন্যই বিরোধিতাটা ছিল। জি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে দাওয়াত দিয়েছিলেন, পরিচিত মানুষদেরকে টার্গেট করছিলেন। পরিচিতদের মধ্যে কাদেরকে বিশেষভাবে টার্গেট করে দাওয়াতটা দিতেন উনি? বন্ধুবান্ধবদের মধ্যে যারা সত্য মানতে আগ্রহী ছিল, তাদেরকে সত্য মানতে আগ্রহী ছিল।
কারণ যাদের মধ্যে গোড়ামি থাকে, গোড়ামি সব জায়গাতেই থাকে, সব বিষয়ে। আর যাদের মধ্যে সত্য মানে ভালো সঠিকটা জানার দেখবেন মানুষের আগ্রহ থাকে, তারাই কিন্তু এই যে এখন আমাদের দাওয়াতগুলো গ্রহণ করে খুব সহজে। কারা? তারাই, যারা সবসময় সঠিকটা জানতে চায়, আগ্রহ। মানে পূর্বে যা জেনেছি, আমার বাবারা দাদারা যেটা করেছে সেটাই মধ্যে থাকবো, এমন মানসিকতা যাদের মধ্যে নেই তারাই গ্রহণ করে। মিরাজের আগে সালাতের অবস্থা কী ছিল বলেছিলাম? সালাত কয় ওয়াক্ত ছিল? দুইবার, দিনে দুইবারের কথা, সকালে এবং সন্ধ্যায়। জি, আসরে না, ফজর মাগরিব না, আসর। ওখানে কোনো ওয়াক্ত নির্ধারিত ছিল না, দুইবার। জি। সাফা পাহাড়ে দাওয়াত, প্রকাশ্যে এবার দাওয়াত শুরু করেছিলাম আমরা, যে প্রকাশ্যে দাওয়াত, ও আনজার আশিরাতাকাল আকরাবিন। দাওয়াত তো দিলেন তিনি। শেষ আমাদের কথা ছিল কোন বিষয়ে? দাওয়াত দিলেন সাফা পাহাড়ের উপরে, নাম ধরে ধরে বললেন, ইয়া সফিয়া, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, তার ফুফুকে লক্ষ্য করে বললেন যে আনকেদি নাফসাকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তার মেয়েকে ডেকে বললেন সালিমিন মালি মা শি'তি, তুমি আমার সম্পদ থেকে যা ইচ্ছা নাও, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিন্তু আল্লাহর আযাব থেকে রক্ষার ব্যাপারে আমি তোমাদের কিছুই করতে পারবো না। এবার প্রকাশ কিন্তু ঘোষণা করলেন। কুরাইশরা তো আগে থেকে টের পেয়েছে যে কিছু একটা হচ্ছে, বাট তারা গুরুত্ব দেয়নি। মনে করেছে ধর্মীয়, এর আগে তো বহু মানুষ এসছে যে তারা ধর্ম পছন্দ করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এমনই। এবার তো একবারে সরাসরি একবারে আঘাত করলেন, মানে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে বসলেন। তার মানে তোমরা যে মূর্তি পূজা করতেছো, সরাসরি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিরোধিতা করলেন। এর আগে কি করেছেন? প্রকাশ্যে করেননি। তাহলে কি অবস্থা এবার হতে পারে তাহলে বুঝুন। শুরু হলো এবার। তারা তো দিশেহারা হয়ে পড়লো। মানে এক প্রকার বলা যায় যে এটা ছিল তাদের উপর মানে এক বজ্রপাতের মতো। মানে এখন তাদের কি করণীয়? তারা এখন শুরু করলো বিরোধিতা ছাড়া কোনো কিছু করার তাদের আর পথ নাই। মানে কোমর বেঁধে উঠা, যেটাকে বলে, একবারে লুঙ্গি বেঁধে বলি না আমরা, পেছে বেঁধা। এবার তো তাদের হলো যে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সরাসরি মানে তার উপর আক্রমণ করা বা ইয়ে করা, এটা তাদের জন্য একটু কঠিন ছিল। কারণ তার ব্যক্তিত্বটা কিন্তু তাদের মধ্যে আমরা জানি যে তাকে সবাই শ্রদ্ধা করতো। কুরাইশরা সত্যবাদী, যেহেতু তিনি ছিলেন আলামিন বলতো, সেহেতু তার উপর মানে খুব যে বেশি বড় কোনো অ্যাকশনে চলে যাবে, এটাও কিন্তু তাদের জন্য কঠিন ছিল। তো যাই হোক, কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন। বিরোধিতা কেনই বা কেন করবে? এর কারণ কিছু আমরা যদি দেখি যে তাদের দাওয়াত কবুল, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেন কবুল করছে না, কি মনে হয় আপনাদের? মানে আপনাদের কাছে আগে শুনি। একটা হলো যে তারা বাপদাদের আমল যে জিনিসটা আমরা চলছে, সেটিকে তারা বাধার সৃষ্টি হচ্ছে, বাপদাদাদের রীতির ব্যাপারে বাধা সৃষ্টি হলো এই দাওয়াতটা। হ্যাঁ, এটা একটা কারণ। আর কি? কেন ছাড়তে চাচ্ছিল না তাদের? মানে দাওয়াতটা তাদের মানে বিপরীত মনে করলো কেন, বা বিরোধিতা কেন করবে? গোড়ামি, অহংকার। হ্যাঁ, এরকমই চাচ্ছি, বলেন আস্তে আস্তে। গোড়ামি, অহংকার, ওইটাই গোড়ামি যেটাকে বলে একবারে, এটা গোড়ামি। কি মনে হয় আপনাদের? এই যে এবার গেছেন, আসল জায়গায় হাত দিয়েছেন এবার। জি 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 জি, ক্ষমতা হারানোর ভয়। জি জি, প্রথমত হলো যে তাদের যে দুনিয়াবী স্বার্থ, সেটা রাসূল সাল্লাল্লাহু দাওয়াত মেনে নেওয়া মনে হলো তারা দুনিয়াবী স্বার্থের, তাদের মৃত্যু হবে, তাদের ধ্বংস হবে তাদের দুনিয়াবী স্বার্থ। এটা হলো বিষয়। যেমন দুনিয়াবী স্বার্থের কথা বলতে গেলে এখানে যে বিষয়গুলো চলে আসে, সেটা হলো যে দেবদেবীর যে পূজা, সেটা তো বিলুপ্ত হয়ে যাবে। আর আমরা জানি যে ওই বিষয়েই ছিল তাদের আধিপত্য, মানে যে পুরোহিত্য, তাদের পুরোহিত্য যেটাকে বলে, মানে যে মূর্তি পূজার মানে এই বিষয়গুলো তো তারা নিয়ন্ত্রণ করতে মূলত তারাই। ওই যে নাম ভুলে গেছেন, ওই যে ইয়া থেকে শুরু করে মূর্তি পূজা নিয়ে আসলো কে? মূর্তি, এটা কিন্তু প্রতি দার্সে আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, সিরিয়া থেকে নিয়ে আসছিল কে? হ্যাঁ জি, আমর ইবনে লুহাই। ওই থেকে তো তাদের আধিপত্য, এই যে মূর্তি পূজার, এটা তো এদেরই, মানে সব কিছু এরা নিয়ন্ত্রণ করছে। তো এখানে যে তাদের ধর্মীয় নেতৃত্ব, যেটাকে বলেছেন আপনি প্রথমেই, যে ক্ষমতা হারানো, ধর্মীয় নেতৃত্ব মানে শুধু এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু লোভনীয় জিনিস না, শুধু রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু লোভনীয় জিনিস না।
এই ধর্মীয় ক্ষমতাগুলোও লোভনীয়, যে কারণে আপনি দেখবেন যে অনেক মানুষ এই যে ধর্মীয় যেগুলো সংগঠন বা দল আছে সেখানেও কিন্তু দেখবেন যে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না অত সহজে। তার মানে এটাও একটা মানে নেতৃত্ব জিনিসটা কিন্তু আসলে লোভনীয়। মানে শুধু যে মানে চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী এগুলো যে লোভনীয় শুধু সেটা কিন্তু না, এগুলোও লোভনীয়। মানে ধর্মীয় দিনী নেতৃত্বগুলো, মসজিদের সভাপতি দেখবেন ছাড়তে চাচ্ছে না কোনো, যেভাবে হোক কিছুই না, সভাপতি ও তো কোনো এখানে পয়সা পায় না, বেতন পায় না, কিছু না, কিন্তু প্রয়োজনে কোর্টে যায়, আদালতে যায়, কিন্তু ছাড়বে না কোনোভাবে দায়িত্ব। হ্যাঁ, কিছু সময় তার দাবি যৌক্তিক থাকে, কিন্তু সব সময় তো না। তো এই যে নেতৃত্বের যে একটা মানে মানে এই যে মানে লোভ, সেটাই আসলে মূলত তাদের ইয়ে ছিল। আর একটা মর্যাদাও ছিল, যেহেতু নেতৃত্ব মানে ধর্মীয় নেতৃত্ব মানে একটা অবশ্যই মর্যাদা আছে, যার কাছে আছে অবশ্যই, সেটাই আসলে তারা মানে চাচ্ছিল না ছাড়তে। এটা একটা। তারপরে হচ্ছে পূজার অর্ঘ্য যেটা মানুষরা নিবন্ধন করতো তা ভোগ করা থেকে বঞ্চিত হবে। মূর্তির জন্য কি দিত সবাই? রকমারি খাবার দিত, শস্য, ফল, টাকা পয়সা সব দিত। এগুলো দুনিয়াবি, মানে বুঝতেই পারছেন, এগুলো লোভ কিন্তু কম না, খাবার লোভ। আজকে আপনি যান যে সমস্ত বড় বড় মাজারগুলো আছে, মানে আসলে আপনি তাদের অবস্থা আর বর্তমানে কেন মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত, ওরা দাওয়াত কবুল কেন করে না, সব মিলিয়ে দেখবেন কারণগুলো, সব দেখবেন যে প্রায় কাছাকাছি কারণগুলো। আজকে জানেন যে মাজারগুলোর যেগুলো মাজার ব্যবসা, যেটা সহজ ভাষায় যদি বলি, যে সমস্ত জায়গাগুলোতে কোটি কোটি টাকা দিনে লক্ষ লক্ষ কোটি কোটি আসে, এরকম আছে না? কোন একটা মাজার কিশোরগঞ্জে না কোথায় দেখলাম, পাগলা মসজিদে না, ওখানে মসজিদের ব্যাপারে নিশ্চয় কোনো উল্টাপাল্টা ধারণা আছে, নাহলে তো যে মানত পুরা করার জন্য। এবং শুধু ওখানে না, নওগাঁতে একটা মসজিদ আছে, আমাদের এক ভাই বলছিলেন আমাকে একদিন, যে ওই মানে ওখানকার আশপাশের মানুষের, মানে ধরেন 5-6 কিলোর মধ্যে বা আরও 10 কিলোর মধ্যে নতুন যাদের হয়তো প্রথম ধরেন লাউয়ের কুমড়ার গাছ লাগিয়েছে, প্রথম যে জালিটা হলো, অথবা ফল হয়ে প্রথম যে বেদানাটা হয়েছে বা মালটাটা হয়েছে বা ড্রাগন হয়েছে, ওইটা যে ওই মসজিদে দেয় না। নিজের আমি বলি সেটা হলো যে আপনি আপনার মসজিদে দান করলেন, এটা এক জিনিস। আপনি আপনার বাড়ির পাশের মসজিদে দান করলেন একটা সবজি, আপনি দান করতে পারেন, বাট আপনি 10 কিলো দূরে যেয়ে কেন ওই মসজিদে কেন দিয়ে আসছেন? সবাই কেন ওই মসজিদের দিকে ঝোঁক? প্রশ্ন তো এখানে। ওইটা তার কাবা বা মসজিদে নববী না যে আপনি সেখানে যে দিবেন। তাহলে তার মানে ওখানে সমস্যা আছে, এখানেই আকিদা, সমস্যাটা ওখানে। তো এই যে লক্ষ লক্ষ টাকা, এই যে গুলিস্তানে আছেন একটা, কত টাকা উঠে আপনাদের ধারণা? কোন ধারণা আছে? কোন হিসাব আছে? হিসাব আছে নাকি? বহুত টাকা ইনকাম হয়, বহুত টাকা। আপনি শাহজালালে যান, এরকম বড় বড় যেগুলো সব প্রত্যেকটাতে প্রচুর। আচ্ছা, এদেরকে যদি আপনি দাওয়াত দেন, বা দাওয়াত তো পাচ্ছে তারা বিভিন্নভাবে, কিন্তু ছাড়বে না। না ছাড়ার অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে এই টাকার লোভগুলো, এই টাকার লোভ। এবং বহু বেদাত না ছাড়ার বা ভ্রান্ত আকিদা আলেমুল আমাদের মধ্যেও যারা ছাড়ছে না, তাদের এই দুনিয়াবি এই স্বার্থটাও কিন্তু আছে, খাবারের লোভটাও কিন্তু আছে। ওই যে পূজার, যেমন ওই যে পূজার মূর্তির জন্য যেগুলো পেত, সেগুলো যেমন খেতকে, মূর্তি খেতে পারতো নাকি? খেতে তো ওরাই, ওই নেতারাই তো খেত। তো ওইরকম এখন এই যে বেদাত ছাড়লে তো বহুত বিরিয়ানি বন্ধ হবে, তেহারি বন্ধ হবে, জিলাপি বন্ধ হবে, বহুত কিছু তো বন্ধ হবে। এগুলো কারণ আছে, মানে এগুলোকে আপনারা উড়িয়ে দিতে পারবেন না। যাই হোক, মনে করে যে এগুলো যদি বন্ধ হয়ে যায়, মানে ওনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বা অনেকে আছে মসজিদের ইমামতি পর্যন্ত ছাড়ে না, কেন বেদাত ছাড়ে না কেন? তার ইমামতি চলে যাবে বলে, বেদাত ছাড়ছে না, ধরে রাখতে হবে। কে বলেছে আপনাকে ওখানে ইমাম থাকতেই হবে? এত যুক্তি বুদ্ধির কোনো প্রয়োজন নাই। কয়দিন, লিমিট কয়টা? আপনি যদি হিকমতের কথাই বলেন, ঠিক না? সব কিছুর একটা লিমিট আছে। যাই হোক, আলাকুল্লে হাল, মোদ্দা কথা হচ্ছে তাদের ধর্মীয় নেতৃত্ব এবং পরিহতে এবং পূজার অর্ঘ্য যেটা নিবেদন করতো মানুষরা, সেটাকে ভোগ করা থেকে তারা বঞ্চিত হবে। তারপরে হচ্ছে যে তাদের সামাজিক এবং অর্থনৈতিক যে বিধান ছিল, তাদের বানানো বিধান, সেগুলো বাতিল হয়ে যাবে। ওই জন্য তো বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবগুলোর ব্যাপারে বললেন। তাদের যত সব রীতি ছিল ইসলাম বিরোধী, সবগুলো পরিত্যাজ্য, বিশেষ করে সুদেরগুলো। মওদু, রেবাল আব্বাস মওদু,
মানে তার চাচাকে দিয়ে শুরু করেছেন রাসূলুল্লাহ, যে আমার চাচার যে সুদের পাওনা আছে এটা আগে বাতিল আমি করলাম, সুদের সকল পাওনা বাতিল করলাম। মানে যত রীতি মানে সামাজিক রীতি নীতি যেগুলো শরীয়ত বিরোধী আছে সবগুলো বাতিল। তো যাই হোক, এখানে যে সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিধান ছিল তাদের মন গড়া, তারা বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি আমরা গ্রহণ করি, এই জন্য এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ কী বলেছিলেন, খুব বেশি কথা বলেছিলেন ওইখানে দাওয়াত দেওয়ার সময়, ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেছেন, কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহর মর্মটা বুঝে গেছিলো, যে মর্মটা এখনও আমরা অনেকে বুঝতে পারিনি মর্মটা, কিন্তু তারা কিন্তু ঠিকই বুঝেছিল যে এক লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেই এতগুলো স্বার্থ আমাদের মানে নষ্ট হবে। এটা তো এমনিতে এই কালেমার ফজিলত এত না। এমনি কি ফজিলত যে এক পাল্লায় দিলে পৃথিবীর সমস্ত কিছুকে এক পাল্লায় দিলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হবে? বিষয়টা কি এত সহজ? তো তারা কিন্তু ঠিকই বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত কেন, কিসের ওজনটা আমরা তো বুঝতে পারিনি। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর এদিকে মাজারে যাই, সবই করি, কিন্তু তারা কিন্তু ঠিকই বলেছিল। ওই জন্য মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে চায়নি, ঠিকই বলতো আল্লাহ বলতো যে আল্লাহ আমাদের রব, বিশ্বাস করতো, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা বিশ্বাস করতো, আল্লাহর ইবাদত করতো, বলতো যে এগুলো করছে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, সবই বলতো, তারা সবই বিশ্বাস করতো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয়নি। কেন রাজি হয়নি? কারণ এর ওজনটা তারা ঠিকই বুঝেছিল যে দুনিয়াবি তাদের স্বার্থ, ঘরে বসে চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে মানে গরিবের রক্ত শোষণ করা, এটা বন্ধ হয়ে যাবে। সুদের প্রচুর ব্যবসা ছিল তখন, জানেন, ঋণ আমাদের সমাজে এখন যেটা হয়েছে, বাস্তবে যেটা এখন চলছে, ক্ষুদ্র ঋণের নামে গ্রামে গঞ্জে যান, আমাদের গ্রামে দেখলাম 6টা এনজিও কাজ করতেছে, ক্ষুদ্র ঋণের 6টা বাইরের এনজিও কাজ করতেছে। মানে কত আছে এখন, মানে এগুলো তো পরিচিত, আপনি যেগুলো নাম করতেছেন এগুলো পরিচিত না করছে, এগুলো তো পরিচিত, অনেক নতুন নতুন, এবং এটা এবং মানে মানে কি বলবেন, মানে আপনি হয়তো বলতে পারেন মানুষের খুব প্রয়োজন না, এরাই আসলে যে উৎসাহ দিচ্ছে, উৎসাহ যে ফজিলত বর্ণনা করছে যে মানে ঋণ যদি নেয় তাহলে কি হবে, তাদের অবস্থার উন্নতি হবে, এই হবে, এইভাবে করে ঋণের জালে আটকাচ্ছে। তো তখন তো এই যে সুদ ভিত্তিক যে ঋণ, এটাও তারা বুঝতে পারলো যে এটা এই যে আমরা গরিবের শোষণ করছি, বসে বসে খাওয়া মজা করে, মানে এখানে তো কোনো মানে এই সুদের ব্যবসা হলো মজা করে, আপনি শুধু লাভ খাবেন, ব্যাস টাকা ধার দেবেন আর লাভ দেবেন, সেটা বন্ধ হয়ে যাবে। এরপরে যে নারীকে তারা ভোগের সামগ্রী মনে করতো তাকে পূর্ণ সম্মানে অধিষ্ঠিত করতে হবে। এই যে দেখুন, অথচ আমাদের এই যে নারী আন্দোলনকারীরা বর্তমানে ওরা মনে করে যে ইসলাম মানলে নারীর, ওদের দৃষ্টিতে যে ইসলাম মানলে বরং নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, অথচ নারীকে অধিকার দিল কে? এত সম্মানের অধীনে সেই যুগে নারীকে মানে অবহেলা, মানে ভোগের বস্তু, শুধুমাত্র ভোগের বস্তু, মজা পাওয়া, আর কিছু না, এটা আর কোনো কিছু নাই। মানবিক যে একটা মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, সেই মর্যাদা কিন্তু তাদের ছিল না, কিন্তু এই ইসলামে কিন্তু তাদেরকে মর্যাদা দিয়েছে। তারা তো ইচ্ছা মতো নিজের মতো মনে করতে, এমনকি এই যে উত্তরাধিকার, এই যে এখন যারা উত্তরাধিকার নিয়ে কথা বলে সমান অধিকারের নামে, তখন তো নারীদেরকে তাদের উত্তরাধিকারের সম্পত্তি দেওয়া হতো না, সেটা থেকেই বঞ্চিত করা হতো। ইসলামে কিন্তু উত্তরাধিকার মানে তাদের জন্য নির্ধারিত সম্পত্তি দিয়েছে। আজকে দেখুন, নারীদের খরচের দায়ভার সম্পূর্ণটাই দিয়ে দিয়েছেন একবারে পুরুষের উপর, স্বামীর উপর, মোহর দিয়ে তাকে বিয়ে করতে হচ্ছে। এরপরেও নারীর জন্য অংশ ইসলাম রেখেছে কিছু কিছু জায়গায়, হ্যাঁ অর্ধেক, কারণ এটা যৌক্তিক। আবার কোনো কোনো জায়গায় নারীরা বেশিও পায়, কিছু কিছু জায়গায় আছে এমন অংশ যেখানে পুরুষের তুলনায় বেশি পাচ্ছে। শুধু ভাই বোন তো আর নারী পুরুষ না, নারী পুরুষ তো পিতাও আছে, অন্যরাও আছে, বেশি পাচ্ছে। একজন মহিলা মারা গেলেন, একজন মহিলা মারা গেলে একজন মহিলা মারা গেলেও স্বামী বেঁচে আছে, তার এক কন্যা আছে, কে কত অংশ পাবে? স্বামী পাবে 4/1 আর কন্যা পাবে অর্ধেক। খেয়াল করেছেন? কন্যাই পাবে অর্ধেক, মেয়ে মানুষ তাও বেশি পেল, এখানে তার সম্পদের অর্ধেক পেল, আর স্বামী পেল 4/1। তো এরকম বেশ কিছু অবস্থা আছে যেখানে নারীরাই বেশি পায় কিছু কিছু জায়গায়। তার মানে নারীদের যে মানে মানবিক যে একটা সম্মান, মানুষ হিসেবে যে সম্মান, তাদের যে অধিকার, আজকে যে আপনি খেয়াল করে দেখুন, আপনাদের তো নিশ্চয়ই পড়া আছে যে স্বামী স্ত্রীর অধিকারের বইগুলো, যেগুলো সহিশুদ্ধভাবে লেখা, কত অধিকার ইসলাম দিয়েছে না নারীদেরকে। নারীরা যে এই প্রকৃতিগতভাবে একটু মানে তারা একটু বাঁকা, এরপরও পুরুষদেরকে বলে দেওয়া হয়েছে না স্পষ্টভাবে যে না, সোজা করতে যাবা না, মানে এটা তোমার এটা অধিকার নাই যে তুমি তাকে সোজা করতে যেতে পারবা। কত মানে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে তাদেরকে বাড়ির কাজে সহযোগিতা থেকে শুরু করে কত কি সম্মান ইসলামে, সুবহানাল্লাহ, তাদের অধিকার দিয়েছেন। সব অধিকারগুলো যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো আরও সুন্দরভাবে যে শুধুমাত্র যে পুরুষদের, মানে আসলে আমাদের সমাজে তো মানে পুরুষদের অধিকার নিয়ে বেশি একটু আলোচনা হয়, স্বামীর অধিকার নিয়ে। মানে বক্তারা তো আসলে পুরুষ মানুষ, ওই জন্য ওই নিজেদের অধিকার নিয়ে বেশি আলোচনা করেন, কিন্তু স্ত্রীদের অধিকার নিয়ে খুব কম আলোচনা হয়। ইসলাম তো উভয়েরই অধিকার দিয়েছে, সবারই অধিকার দিয়েছে। নারীর উপর অনেক পুরুষের অধিকার আছে, পুরুষের উপর নারীর অধিকার রয়েছে। মোদ্দা কথা হচ্ছে আমরা যেটা বলবো যে নারীকে তারা যে ভোগের বস্তু হিসেবে ব্যবহার করতো, এখন থেকে তাকে পূর্ণ সম্মান দিতে হবে, এটাও তাদের আপত্তির কারণ ছিল। কারণ আগের মতো যে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করতে পারবে না। এরপরে কৃতদাস যারা, তাদেরকে ভাই 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 হিসেবে মানতে হবে। অর্থাৎ কোনো একবারে করে দিলেন লা ফাল্লা লি আরবি আলা আজামি, কারো উপর কারো শ্রেষ্ঠতা নাই, সব সমান। শুধু মর্যাদার ভিত্তি হচ্ছে একটাই, তাকওয়া। তাকওয়া। সুতরাং তাকওয়ার ভিত্তিতে সে কি কৃতদাস হোক আর যাই হোক। যায়েদ ইবনে হারেসা কি ছিলেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কৃতদাস ছিলেন না উনি? সেই যায়েদ ইবনে হারেসাকে পাঠালেন সেনাপতি করে। কোন যুদ্ধে আসবে? কোন যুদ্ধে পাঠিয়েছিলেন মনে করেন? মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে যায়েদ যদি মারা যায়, পতাকা ধরবে জাফর ইবনে আবু তালেব। জাফর মারা গেলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তিনজনই মারা গেছিলেন। পতাকা পরে ধরে খালিদ ইবনে ওয়ালিদ। যাই হোক, ওই ঘটনা আসবে আমাদের, কিন্তু মূল কথা হচ্ছে যে কি বলেছিলেন যে কৃতদাসের কিসে ওকে সেনাপতি কোথায় করব? ভালো বংশের হওয়া চাই নাকি? নেতৃত্ব হলে ভালো বংশের হতে হবে, এটা বলছেন না? কৃতদাস শুনেছিলেন। বেলাল বিন রাবাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন, মুয়াজ্জিন হিসেবে গ্রহণ করেছেন সর্বদা। কি মর্যাদা! এবং সবার সামনে বলছেন যে বেলাল, তুমি, আমি গত রাতে দেখেছি আমার সামনে তোমার জুতার পায়ের শব্দ আমি শুনেছি। জান্নাতে আমার সামনে তোমার জুতার পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি। তাহলে দেখুন দুনিয়াতে মর্যাদা কিভাবে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ছেলে যায়েদ ইবনে সাবিতের ছেলে উসামা বিন যায়েদ, মৃত্যুর আগে যে পাঠালেন যে কাফেলা, কোথায়? সেনাপতি করে। ওনাকেও সেনাপতি করে পাঠিয়েছেন, উসামা বিন যায়েদকে। সুবহানাল্লাহ। এবং উসামা বিন যায়েদ ছিলেন যাকে সাহাবে বলতেন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই যে ঘটনা, ওই যে এক নারীর চুরির হাত কাটার বিষয়ে কারো সাহস নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলবে। সবাই বলল যে এই উসামাই বললে কাজ হতে পারে, নাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা শুনবে না। তার মানে দেখুন কত মর্যাদা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার বিদায় হজের ভাষণের সময় দাঁড়িয়েছিলেন পাশে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ছিলেন উসামা বিন যায়েদ, সব কৃতদাস বা কৃতদাসের ছেলে তারা ছিলেন। তাদের মানে আপনি যদি তাদের পিছনের দিক ব্যাকগ্রাউন্ড দেখতে চান সেটাই বলতেছি আমি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের কাছে মর্যাদার মাপকাঠি কি এটা? তারা বুঝতে পেরেছিল যে না, এখন আমরা যে কৃতদাসদের উপর যে নির্যাতন করে আসছি, এবং তাদেরকে মানে এক প্রকার ছাগল এবং গরু যেভাবে লালন পালন করে মানুষ, হাল দেয়, চাষ করে, ওইভাবে ব্যবহার করেছে, ওর থেকে নিকৃষ্টভাবে ব্যবহার করতো। কিন্তু সেটা এখন থেকে হবে না, এই ইসলামের কারণে এটা তারা বুঝে গেছিল, যে কারণে বিরোধিতা শুরু করলো। যাই হোক, এগুলো কিছু মৌলিক কারণ আপনাদেরকে বললাম মাত্র। এখন কি করবে? তারা আবু তালেবের কাছে গেল। প্রথম এই যে আবু তালেবের কাছে, যেহেতু আল্লাহ রাসূলের দায়িত্বশীল কে এখন? আবু তালেব। ওই যে কত বছর বয়স থেকে? ভুলে গেলে কিন্তু চলবে না আমাদের। হ্যাঁ, আর না 8, ও হ্যাঁ সরি 8 বছর বয়স থেকে, জি 8 বছর বয়স থেকে, জি ঠিক বলেছেন। 8 বছর বয়স থেকে নিয়ে দায়িত্বশীল হচ্ছেন আবু তালেব। তো তিনি রাসূল সাল্লাল্লাহু পাশে থাকছেন সব কিছু। তারা গেল আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে কিন্তু বেশ কয়েকবার তারা যাবে শেষ পর্যন্ত, এটা মনে রাখবেন। এবার প্রথমবার যাচ্ছে। প্রথমবার যে তাদের প্রস্তাবটা, এবার তাদের আপত্তি হলো যে এখানে 3টা বিষয় তারা উপস্থাপন করলো। এক হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে, তাতে আমাদের যেগুলো উপাস্য, যেগুলো ইবাদত করি আমরা, এদের জন্য একটা অবমাননাকর হচ্ছে। এটা তাদের জন্য অবমাননাকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে, এটা তো তাদের জন্য, এই মূর্তিগুলোর জন্য অবমাননাকর। মনে কর সব কিছু লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তো সাফ করে দিল, এইসব একটারও কোনো ভিত্তি আর থাকলো না। যেগুলোকে আমরা মাথার মানে করে রেখেছি, যেগুলোর সামনে সব কিছু দিচ্ছি, যেগুলো সাহায্য চাচ্ছি, সব কিছু করছি, এই একটা মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সবগুলোকে উনি শেষ করে দিলেন। তাহলে এটা তারা প্রথম বললো কি, যে এটা আমাদের, যারা আমরা যেগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করেছি, সেগুলোর জন্য অবমাননাকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা। আর দ্বিতীয় হলো যে আমাদের পূর্বপুরুষদেরকেও তো নির্বোধ আখ্যায়িত করা হচ্ছে।
মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা দাওয়াতটা গ্রহণ করে নিই, তার কথা মেনে নিই, তাহলে আমাদের পূর্বপুরুষরা নির্বোধ ছিল, এটাই তো বোঝা যাচ্ছে। কারণ আমরা যদি বাদ দিয়ে দিই, কিন্তু তারা তো এগুলো করেছে, তার মানে তারা ভুলের মধ্যে ছিল, বোকা, তাহলে তারা নির্বোধ। ওরা এটা বোঝাতে চাইলো যে আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নিই, বা এই দাওয়াতটাই প্রমাণ করছে যে আমাদের পূর্বপুরুষরা নির্বোধ ছিল, আর সাথে সাথে আমরাও নির্বোধ, এটাও বোঝাচ্ছে যে তাহলে আমরাও নির্বোধ, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো বুদ্ধি নেই। এখন যেহেতু এই সমস্ত কারণে তারা বিরোধিতা করলো, আবু তালেবকে বললো যে এখন দুইটা পথ আপনার সামনে, দুইটা পথ। এক কথা, আপনি তাকে বিরত রাখুন, তাকে বলে দিন আপনার ভাতিজা, তাকে থামান, এটা আপনার দায়িত্ব, যেহেতু আপনার তত্ত্বাবধানে আছে, আপনি তাকে থামান। আর যদি না থামান, তাহলে আমাদের মাঝখান থেকে আপনি সরে পড়েন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দিয়ে দেন। এবার কীভাবে সাইজ করা লাগে এটা আমরা দেখতেছি, মানে দুইটার একটা যে কোনো করবেন, হয় আপনি থামাবেন আর নয় আমরা ব্যবস্থা নেব, আপনি মাঝখানে আসবেন না। আলটিমেটাম বলেন আর যে বলেন, মানে দিয়ে দিলে এবার বুঝতে পারছেন। আবু তালেব অবশ্য নরম ভাষায় জবাব দিয়েছিলেন, নরম ভাষায় জবাব দিয়ে মানে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষই নিলেন। শেষে যাই হোক, আবু তালেব কিন্তু মানে আবু তালেবের মানে এটাও কিন্তু একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা মানে সরাসরি একটা হস্তক্ষেপ করা বা কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তার আরেকটা কারণ ছিল আবু তালেব। জি, আবু তালেব, এটাও একটা কারণ ছিল। তো যাই হোক, তারা চলে গেল। এবার সামনে আসছে হজের মৌসুম, মানে এই দাওয়াত শুরু করার কিছুদিন পরে এবার আসতে হজ। এই হজের সময় তারা খুব চিন্তিত হয়ে গেল যে হাজিরা আসবে আর হাজিদের মধ্যে দাওয়াত দিবে। কেন চিন্তিত হলো বলেন তো? দাওয়াত দিলে কি সমস্যা হাজিদের মধ্যে? হাজিদের মধ্যে দাওয়াত দিলে সমস্যা কি? আল্লাহ রাসূল, হ্যাঁ, সহজ হতো, চারিপাশে সারা বিশ্বে বা ছড়িয়ে পড়বে। এটাই ছিল ওদের চিন্তার অন্যতম কারণ, যে এবার হজের সময় আসতেছে, বিপদ এবার ঘটবে। এখন তো এর মধ্যে ঘুরপাক খাচ্ছে তার দাওয়াত, সব জায়গা থেকে আসলে তো আমাদের তো বিপদ হবে। তো এবার তারা গেল কে ওয়ালিদ কাছে। এই ওয়ালিদ বিন মুগিরা, তার পরিচয়টা আমরা বলবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। এই ওয়ালিদ বিন মুগিরাকে তারা ডাকলো। ওয়ালিদ বিন মুগিরা তাদেরকে বলল মানে যে কি করা যায়, মোহাম্মদ হাজিরা আসতেছে, মোহাম্মদ সাল্লাম তো তাদের মধ্যে দাওয়াত দিবে। তো ওয়ালিদ তখন বলল যে আমি তোমাদেরকে কি বলবো, তোমরাই বলো যে হাজিদেরকে কি বলবা, বাধা দিবা কী করে, মোহাম্মদ সাল্লামকে বাধা দিবা কী করে, আর হাজিরাকে কি বোঝাবে এর সম্পর্কে। হাজিদেরকে তো কিছু একটা বোঝাতে হবে, তার যাতে হাজিরা কোনোভাবে এর কথা না শুনে। তো বলো হ্যাঁ হ্যাঁ জি জি, তো কি বলতে হবে? তো তাদের মধ্যে ওয়ালিদ বলল যে তোমরা প্রস্তাব দাও, আমি দেখি চিন্তা ভাবনা করে কোনটা বেশি ভালো বলা যায় সেটা আমি বলবো। তো একজন বলল যে আমরা তাকে বলবো যে এই গণক, হাজিদেরকে বলবো যে এই মূলত গণক, এর কথা তোমরা শোনো না। তখন ওয়ালিদ নিজে আপত্তি করে বলছে যে এই তো গণক না, আসলে আমি তো দেখেছি মানে গণকের যে বৈশিষ্ট্য মোহাম্মদ সাল্লামের মধ্যে তো নাই, এটা বলে তো লাভ হবে না, হাজিরা তার মানবে না তোমার কথা, তুমি বললেই। ও গণকেরা অন্তঃশ্বাস শূন্য যে কথাবার্তা বলে, মোহাম্মদ সাল্লামের মধ্যে এই কথা নাই, এটা চলবে না, বলো আর কি বল। তো তখন আরেকজন বললো যে তাহলে বলো পাগল। বলবো যে ও তো পাগল তোমরা চিনো না, পাগলের প্রকৃতি কেমন হয়, মোহাম্মদ সাল্লামকে দেখে পাগলের মতো মনে হয়, তোমরা বলবা হাজিদেরকে যে পাগল, আর ওরা মেনে নেবে যে পাগল মোহাম্মদ সাল্লাম, না এটাও চলবে না। একজন বললো যে তাহলে বলবো আমরা যে ও কবি একটা, ও কবিরা যেমন কবিতা আবৃত্তি করছে, ও কোরআন এটা একটা কবিতা মাত্র। বলে যে না, তো সে কবিতা নয়, এটাও মানবে না। বলে যে জাদুকর। তো প্রথমে ওয়ালিদ মানেনি জাদুকরের বিষয়টা, কিন্তু পরে অবশ্য বলল যে হ্যাঁ এটা বলা যেতে পারে যে জাদুকর বলে আমরা বলবো যে হ্যাঁ ওর জাদুকর, ও এমন কথা বলে যে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে পরিবারের মধ্যে, বাবার সাথে ভাইয়ের, বাবার সাথে ছেলের, ভাইয়ে স্বামী স্ত্রীতে, মানে এমন কথা বলছে। জাদুর দ্বারা যেমন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে না, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মাধ্যমে দ্বন্দ্ব সৃষ্টি করছে। মানে তার এটা কর্মকাণ্ডটা হচ্ছে কি জাদু যেমন ক্ষতিকর, এর দাওয়াত তেমন ক্ষতিকর, এটা আমরা বোঝাবো হাজিদেরকে। এটা বলে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল এবার তার, বলে কিন্তু বিদায় নিল। এবার হাজিরা আসার পর এ কাজ করতো। তো এর মধ্যে সব থেকে সর্বাগ্রে ছিল আবুল আহাব, মানে এই ছিল সব থেকে বড় শয়তান, এটা নেতা। এই বেশি হাজিদেরকে যে মানে বোঝাতে থাকতো। তো যাই হোক, হাজিরা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করুক বা না করুক,
কিন্তু একজন যে নবুয়ত দাবি করছেন, নবুয়ত যে একজন দাবি করছেন, এটা তো তারা জানতে পেরে গেল এবং এই কথাটা তারা প্রচার সারা সারা দুনিয়াতে ছড়িয়ে দিল। এরও কিন্তু আরও কিছু ঘটনা আছে, যাই হোক আমরা হয়তো পরে এটা আসতে পারে, এটা যেটা প্রভাব ছিল। এই ওয়ালিদের ব্যাপারে একটু বলি যে ওয়ালিদটা কে ছিল। ওয়ালিদ ছিল আসলে মক্কার মধ্যে সব থেকে সেরা ধনী বলা যায়, প্রচুর ধন সম্পদ এবং সন্তান সন্ততি তার ছিল এবং সে নিজেকে অদ্বিতীয় বলতো, মানে আমি অদ্বিতীয়, ওয়াহিদ ইবনুল ওয়াহিদ বলতো নিজেকে, মানে অদ্বিতীয়র পুত্র অদ্বিতীয়, মানে এতই নিজেকে সেরা মনে করে। এই জন্য আল্লাহ তাআলা তার সম্পর্কে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, যারনি ওমান খালাকতু ওয়াহিদা, ছাড়ো আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি অদ্বিতীয় করে। আল্লাহ তাআলা এটা মানে ও নিজেকে দাবি করতে বলে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে অদ্বিতীয় করে তাকে আমি সৃষ্টি করেছি। যাই হোক, এবং তার সম্পদের ক্ষেত্রে বা সন্তান সন্ততির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি তাকে প্রচুর ধন সম্পদ দান করেছি, ও বানিনা শুহুদা, এবং সৎসঙ্গী পুত্রগণ, ও মাহাত্তু লাহু তামহিদা, এবং তাকে দিয়েছিলাম প্রচুর সচ্ছলতা। তো একদিন এই ওয়ালিদ কিন্তু এ ঘটনার আগে রাসূল সাল্লাল্লাহু কাছে এসেছিল। তো রাসূল সাল্লাল্লাহু তাকে কোরআন শুনাইছিলেন, তার অন্তর গলে যায়। এটা শুনে আবু জাহাল কিন্তু শুনতে পায় যে ওয়ালিদের অন্তর গলে গেছে কোরআন শুনে। তারপর সে মানে তার কাছে আসে আবু জাহাল। তারপরে অর্থনৈতিক লোভ তাকে দেখায়, যে মানে সে জানতো যেহেতু সম্পদ তার কাছে প্রিয় ছিল, টাকা পয়সা, তো আবু জাহাল উল্টা আরও টাকার লোভ দেখিয়ে তারপরে তার ভিতরে কিছুটা অহংকার ঢুকে যেভাবে হোক মানে তাকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতটা যাতে সে গ্রহণ না করে সে চেষ্টাটা সে করে যায়। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে জাদুর যে বিষয়টা ঐক্যমত পোষণ করলো, এই বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে ইঙ্গিত দিয়েছেন এই বিষয়টা, ওয়ালিদকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার। এটা কিন্তু ওয়ালিদের সম্পর্কে এসেছে যে সে চিন্তা করলো এবং মনস্থির করলো, ধ্বংস হোক, সে কীভাবে এটা চিন্তা করলো বা মনস্থির করলো, ধ্বংস হোক। কয়েকবার ধ্বংস কামনা করা হয়েছে এখানে, কয়েকবার, দুইবার প্রায় ধ্বংস কামনা করেছেন আল্লাহ তাআলা। সুম্মা নাযা সুম্মা বাস, তারপর বলেছেন ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, মানে ওয়ালিদের যে বক্তব্যটা, যে সে বলল যে এটা অর্জিত জাদু বই, কিছুই নয়। ইন হাযা ইল্লা কওলুল বাশার, এটা মানুষের উক্তি। ওয়ালিদ যে কথাগুলো বলেছিল সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন। যাই হোক, এই ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাসূলের হিজরতের পর 95 বছর বয়সে মৃত্যুবরণ করে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছিল। যাই হোক, এবার আমরা ওয়ালিদ বিন মুগিরা মনে পড়ছে না, এখন মনে পড়ছে না। ওয়ালিদ নামে কিন্তু আরও অনেকে ছিল না, হতে মানে উনি বলছেন যে ওয়ালিদের ছেলে কি সে খালিদ বিন ওয়ালিদ কিনা, এটা অন্য প্রশ্ন। যাই হোক, এবার আমরা আসবো যে তারা তো এবার মানে হজের সময় প্রতিরোধ করার চেষ্টা করলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে অপবাদ দিতে শুরু করলো। অপবাদগুলোর মধ্যে যেমন একটা ছিল যে পাগল বলল, কবি বলল, যেটা আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুলুনা ইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, তারা বলল আমরা কি একজন কবি এবং পাগলের জন্য আমাদের উপাস্যদের ত্যাগ করবো। এখানে দেখুন দুইটা কতগুলো অপবাদ দিয়েছিল, তা একটু শুনুন। পাগল একটা হলো কবি, তারপর হলো জাদুকর, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, ওয়াকাল আল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, কাফেররা বলল যে এ হচ্ছে জাদুকর এবং মহামিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মহামিথ্যাবাদী বলেছে। এরপর বলেছে যে এই কোরআনটা হচ্ছে পুরাকালের মানে উপাখ্যান বর্ণনাকারী, মানে কল্পকথা, গল্প কাহিনী। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। তারপরে মিথ্যা রচনাকারী, তারপরে গণক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক পর্যন্ত বলেছে, যেটি সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। অতএব আপনি উপদেশ দিতে থাকুন, আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি গণক নন এবং আপনি পাগলও নন। তাহলে এখানে তারা গণক বলেছিল। তারপরে বলেছিল যে এই তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ কী করে নবী হয়, তো ফেরেশতা না। ওয়াকালু মা লিহাযা রাসূলি ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বলে যে এই রাসূলের কী হলো, এটা খাবার খায়, যে আমাদেরকে দাওয়াত দিতে এসেছে তো খাবার খাচ্ছে, আবার বাজার বাজারে ঘুরে বেড়াচ্ছে, বাজার বাজারে চলাফেরা করছে। তার মানে তারা বোঝাতে চাচ্ছিল যে আল্লাহর পক্ষ থেকে রাসূল এসছে, এই তো ফেরেশতা হবে, মানুষ কেন হবে, আমাদের মতোই। তারপরে পথভ্রষ্ট পর্যন্ত বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ক্বালু ইন্না হাউলা লাযাল্লুন। আর আবু লাহাব বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মত্যাগী, মুরতাদ যেটাকে বলে, সবে।
তারপরে পিতৃধর্ম বিনষ্টকারী, জামাত ভঙ্গকারী। এখনও অনেকে আমাদের সমাজে বলে ভালো কিছু যদি আপনি দাওয়াত দেন বলবে যারা জামাত আমাদের মধ্যেকার ঐক্য নষ্ট করতেছে। এরকম মানুষ আছে যে ভালো সঠিক আকিদার দাওয়াত দিলে নাকি ঐক্য নাকি মানুষটা কিসের ঐক্য এটা? যদি আপনি মানুষকে ভুল আকিদায় যদি শিক্ষা দিতে না পারেন তো কিসের ঐক্য এটা? তো ওই আবু জাহলরাও কিন্তু একই কথা বলেছিল যে আমাদের মধ্যে ঐক্য নষ্ট করতেছে। কিসের ঐক্য ছিল এটা? এরপরে আবুল হাবের স্ত্রী আল্লাহ রসুল্লামকে মুজাম্মাম বলতো, মুহাম্মাদের পরিবর্তে কি মুজাম্মাম। মোহাম্মদ হলো কি প্রশংসিত না, আর মুজাম্মাম মানে লাঞ্ছিত, মানে ব্যঙ্গ করে বলতো। এরপরে র আইনা বলতো, র আইনাটা হিব্রুতে এর অর্থ হলো মন্দ। রসুলামকে তারা র আইনা বলতো। এই যে এই কতগুলো অপবাদ দেখেন, প্রায় 15 থেকে 16টা অপবাদ তারা আল্লাহ রসুলামকে দিয়েছে, মানে কিছু বলতে ছাড়ে নাই, মানে যা কিছু মুখে এসছে সবই বলেছে। এরপরে আপনার নজর ইবনে হারেস এই ব্যক্তি মানে বিভিন্ন এক জায়গায় যেয়ে হিরাই গিয়ে বিভিন্ন বাদশাদের ঘটনা শিখে এসেছিল। মানে তার উদ্দেশ্য ছিল যে এই ঘটনাগুলো মানুষকে বলবে, আর বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনা শোনাচ্ছে আর এই ঘটনা ঘুরে একই। কোরআনে আছে না পূর্ববর্তী নবীদের কাহিনী, তারপরে যে আযাব দিয়েছেন আল্লাহ তাআলা সেগুলোর কাহিনী। সে বোঝাতে চাইলো যে মানে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে, যে কাহিনী বলছে তোমাদেরকে, যে কোরআন, ওই আমি যেটা বলছি ঘুরে একই। মানে এটা পূর্ববর্তীদের আসলে কাহিনী, কোরআন এটা ছাড়া এর বেশি কিছু না, এটাই আসলে সে বলতে চাইলো। এরপরে তারা দুষ্টামি করে আপনার মানুষ যাতে আকৃষ্ট না হয় সেজন্য গান বাজনা নর্তকী নিয়ে এসে নাচাতো, বিভিন্ন অনুষ্ঠান করতে, যাতে মানুষরা ওখানে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যায়, দাওয়াতের কাজে বাধা সৃষ্টি করার জন্য। যখন কোনো মানুষকে দেখতো যে আল্লাহ রসুলের প্রতি সে একটু নরম হয়েছে বা কিছু, তখন তাকে বিভিন্ন নারীকে লেলিয়ে দিয়ে মানে তাকে ওই পথ থেকে সরানোর চেষ্টা করতো। এরকম বহু ঘটনা আছে, অর্থের লোভ দেখিয়ে, নারীদের লোভ দেখিয়ে তাদেরকে বিরত রাখার চেষ্টা করেছে। এরপরে আরেকটা যেটা মূলনীতি তারা নিল সেটা হলো যে মানে তৃতীয় কোনো পথ, মানে কিছু নেও আর কিছু দাও, কিছু নেও আর কিছু দাও। মানে আগেরগুলোতে যখন কাজ হলো না, এত মিথ্যা অপবাদ দেওয়া, এত কিছু করা, যখন কাজ হয়নি তখন এটা বললো যে মানে এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করবো আর আপনি 1 বছর আমাদেরটা করবেন। মাঝামাঝি একটা অবস্থান যেটাকে বলে, এইগুলোও কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের মুসলিমদের মধ্যে এগুলো আছে। মানে মধ্যম পন্থা আসলে কী জিনিস? যে মধ্যম পন্থার কথা আমরা বলি যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। মধ্যম পন্থা কী? মধ্যম পন্থাকে আমরা অনেকেই মানুষের সামনে এমন অবস্থান করেছি যে এই পক্ষ বলছে এটা করতেই হবে, আর এক পক্ষ বলছে করা যাবে না। তখন আমি মাঝখানে যে বলতেছি যে করলেও চলবে, না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি বোঝাতে চাচ্ছি যে আমি খুব মধ্যমপন্থী কথা বলে। কিন্তু সবসময় কি এটা চলে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু মাসালায় হয়তো থাকতে পারে যে হ্যাঁ দুইটাই জায়েজ বা কিছু, সবসময় এটা হবে হক এবং বাতিল এক হতে পারে? কিন্তু এই কাজটাই তো হচ্ছে কৌশলে হক এবং বাতিল এক করার চেষ্টা করা হচ্ছে। তো এরকম ওদের দাওয়াতটাও কিন্তু এরকমই ছিল কিছুটা, যে কিছু দাওয়াত 1 বছর তারা উপাসনা করবে, 1 বছর আল্লাহর ইবাদত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন এটা। সূরা কাফিরুন নাজিল হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, স্পষ্ট ঘোষণা। এটা কি করে সম্ভব? তোমরা যেটা ইবাদত করছো আমি ইবাদত করবো না, তোমরা যেটা ইবাদত করছো, সম্ভবই না। এটা নাকচ করে দিলেন স্পষ্ট। এরপরে এবার তারা কি করবে? এবার চলে যাচ্ছে নির্যাতনের দিকে যাচ্ছে। কিছু করার উপায় নেই। শেষে 25 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করলো তারা। কমিটি গঠন করে প্রধান কে হবে কমিটির? তাদের কি মনে হয় আপনাদের? আবুল আহাব। এই আবুল আহাবই হবে প্রধান। মানে শয়তানদের মধ্যে তো শয়তান ইবলিস আছে, আবুল আহাবই হলো প্রধান। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সরাসরি কিছু না করতে পারলেও সাহাবা ইকরামের ক্ষেত্রে তারা মানে সে নির্যাতন করতে শুরু করলো। তো এই নির্যাতনের ক্ষেত্রে প্রথমে আমরা আবুল আহাবের নির্যাতনের কথা যদি আমরা দেখি, যে আবুল আহাব কিন্তু মানে ওই দিন থেকে যে নির্যাতন শুরু করেছে ওই সময় থেকে শুধু এটা না, বরং কোনো বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন
প্রথম যেদিন দাওয়াত দিয়েছিলেন সাফা পাহাড়ের উপরে, সেদিনই তিনি পাথর ছুঁড়েছিলেন আল্লাহ রসুল সাল্লামের দিকে, এ আবুল আহাব। এরপরে আরও ঘটনা আছে। আল্লাহ রসুল সাল্লামের এর আগে মনে হয় আলোচনা করেছি না, 4 কন্যার তার সন্তানদের কথা আলোচনা করেছি কি এর আগে? করেছিলাম আল্লাহ রসুল সাল্লামের পরিবারের আলোচনা। কয়জন সন্তান ছিল, মেয়ে কয়জন, ছেলে কয়জন বলছিলাম? হ্যাঁ, আচ্ছা, 4 জন মেয়ের মধ্যে তার 2 মেয়ের বিয়ে হয়েছিল এই আবুল আহাবের 2 পুত্রের সাথে। কার? উসমান রাদিয়াল্লাহু আনহু যে 2 জনকে বিয়ে করেছিলেন, রুকাইয়া এবং উম্মে কুলসুম। তো আবুল আহাবের পুত্র উতবা এবং উতাইবা এই 2 জনকে বিয়ে করেছিল, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে। তো এই নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে ক্ষোভে তার 2 ছেলেকে বাধ্য করলো যে এদেরকে তুমি তালাক দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। এই যে ক্ষোভ দেখেন, মানে আগে থেকে আসলে সে ক্ষোভ প্রকাশ করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আব্দুল্লাহ যখন মারা গেল, তখন আবুল আহাব এত খুশি হয়েছিল, সবার কাছে দৌড় দিয়ে যে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে। এভাবে সে বিভিন্ন সময় আগে থেকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। আর তার স্ত্রী, সে তো আরও ছিল মানে অশ্লীল ভাষী এবং ঝগড়াটে ছিল খুব। তো সে মানে একদিনের ঘটনা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। তো সে এক মুষ্টি পাথর নিয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেছে। তো এরপরে সে ওখানে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছে যে তোমার সাথী কোথায়? ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বসা ওখানে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছে তোমার সাথী কোথায়? আমি শুনেছি সে আমার নামে নিন্দা করে, মানে আবুল আহাবের স্ত্রী বলছে, উম্মে জামিল। তো পরে যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে একটু আশ্চর্য হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার সাথেই বসা, সে আমাকে জিজ্ঞেস করছে কেন? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে আমাকে আসলে দেখতে পায়নি, আল্লাহ তাআলা তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন আমার থেকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী যারা ছিল তাদের মধ্যেও অনেকে তার উপর নির্যাতন করেছে। অনেকে ছিল হাকাম ইবনে আবুল আস। এই হাকাম ইবনে আবুল আস একমাত্র পরে ইসলাম গ্রহণ করেছিল, বাকি কেউ ইসলাম গ্রহণ করে। আবুল আহাব, উকবা বিন আবু মুআইত, ইবনুল আসজা। এই উকবা বিন মানে আবু মুআইতের একটি ঘটনা আপনাদেরকে বলি, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে ঘটনাটা। সেটা হলো উরওয়া ইবনে জুবাইর বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বললাম, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কঠোরতম কী আচরণ করেছে সে সম্পর্কে আপনি আমাকে বলুন। তো তখন তিনি বর্ণনা দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার আঙ্গিনায় সালাত আদায় করছিলেন। এমন সময় উকবা বিন আবু মুআইত আসলো এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় ধরলো এবং তার কাপড় দিয়ে গলা পেঁচিয়ে খুব শক্ত করে চিপা দিল। তো রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন, তিনি সাথে সাথে তাকে সরিয়ে দিলেন এবং কাপড় খুলে নিলেন এবং তিনি তাকে বললেন যে তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করবে যে বলে যে আল্লাহ আমার রব, অথচ তিনি তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ সহকারে এসেছেন। তো কোনো কোনো বর্ণনা এসেছে যে, সহিহ বুখারীর বর্ণনাতে এসেছে যে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরিয়ে দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রহার করেছিল। তো এই যে এরকম ছিল নির্যাতন উকবা বিন আবু মুআইত। এরপরে আরেক দিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন কাবার অভ্যন্তরে, সেখানে আবু জাহাল ছিল। তো আবু জাহাল মানে একজন আরেকজনকে তারা বললো যে কে উটের নাড়ি ভরে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দিবে। তো এ উকবা বিন আবু মুআইত সে উটের নাড়ি ভরে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছিলেন তখন তার উপর চাপিয়ে দিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছিলেন না। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সংবাদ পেলেন, কিন্তু এই দুর্বৃত্তরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উঠতে পারছেন না, এই জন্য পরস্পরে তারা হাসাহাসি করছিল, মানে খুব মানে মজা পাচ্ছিল এই কারণে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে তারপর সেটাকে সরিয়ে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, নাম ধরে ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। তারপর নাম ধরে ধরে আবু জাহালের কথা বলেছেন, আবু জাহালকে আল্লাহ পাকড়াও করো, উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া বিন খালাফ, উকবা বিন আবু মুআইত, সবার নাম করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে সপ্তম 7 জনের মধ্যে 6 জনের নাম আমার মনে আছে, বাকি একজনের নাম মনে নাই। তো বলছে যে যাদের নামই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন করেছিলেন তাদের সবার লাশ আমি বদরের কুয়ায় পড়ে থাকতে দেখেছিলাম, বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের পর সবার যাদের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন। যাই হোক, তারপরে উমাইয়া বিন খালাফ, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করত। সূরা হুমাযা যেটি আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এটা তার ক্ষেত্রেই বর্ণিত হয়েছে। মুখে থুতু দেওয়া থেকে শুরু করে
তার ভাই উবাই ইবনে খালাফ সে রাসূলুল্লাহ সাল্লামকে থুথু দিয়েছিল। এভাবে করে আবু জাহালের নির্যাতন, আবু জাহালও কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে নির্যাতন করতে গেছিল। যেমন একদিনের ঘটনা আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু জাহাল মানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের উপর আক্রমণ করতে যাচ্ছিল। তো সবাই দেখতে পাচ্ছে যে আক্রমণ করতে যাওয়ার পর মানে আবু জাহাল পিছনের দিকে ফিরে আসছে। তো সবাই বলতে শুরু করলো যে তোমার কি হয়েছে? তো তখন সে উত্তর দিল, এটি সহিহ মুসলিমের বর্ণনা, তখন সে উত্তর দিল যে আমি দেখলাম আমার এবং মুহাম্মদের মাঝখানে আগুনের একটি পরীক্ষা, সে পরীক্ষায় ভীষণ দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজত করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়ে বলেছিলেন যে সে যদি আমার কাছে আসতো তবে ফেরেশতারা তার এক একটি অঙ্গ ছেড়ে নিয়ে যেত। যাই হোক, এগুলো সব কিছু ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এরপরে আল্লাহ রাসূল মানে বিভিন্ন প্রকার গালমন্দও সে করত। আর সাহাবা ইকরামের উপর নির্যাতন, এটা তো মানে সীমা অতিক্রম করেছিল। এগুলো যেগুলো বিবরণ দিলাম এগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু নির্যাতনের কিছু আর সাহাবা ইকরামের উপর মানে কঠিন নির্যাতন। মুসআব বিন উমাইর, এবং মুসআব বিন উমাইর উনি তো ছিলেন খুব মানে সম্ভ্রান্ত বংশের, তার বিত্তশালী পরিবারের সন্তান ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। সে মুসআব বিন উমাইর মানে ইসলাম গ্রহণ করার কারণে শুধুমাত্র তাকে বাড়ি থেকে মানে বের করে দেওয়া হয়। মানে আপনারা জানেন যে উহুদের যুদ্ধের ঘটনায় আসবে তার বিবরণ, উহুদের যুদ্ধের ঘটনায় তার বিবরণ আসবে যে মৃত্যুর পর লাম নাজিদ মানে নুকাফিনুহু বিহি, আমরা এমন কিছু পাচ্ছিলাম না যে তার কাফন দেব। দেখুন, বিত্তশালী পরিবারের সন্তান, এত দামি পোশাক পরতেন, দূর থেকে সবাই বুঝতে পারতেন যে মুসআব আসছে, বা এত দামি সুগন্ধি মাখতেন, বুঝতে পারতেন যে মুসআব বিন উমাইর আসতেছে। হচ্ছে মৃত্যু ইসলামের জন্য শুধুমাত্র ত্যাগ স্বীকার করার কারণে কি হলো, যে বলছেন যে উহুদের যুদ্ধে যখন শহীদ হলেন, লাম নাজিদ মা নুকাফিনুহু ইযা গাত্তাইনা বিহি রাসাহু খারাজাত রিজলাহু, যখন আমরা মাথার দিক ঢাকছিলাম তখন তার পায়ের দিক বের হয়ে যাচ্ছিল। ওই ইযা গাত্তাইনা বিহা রিজলাইহি খারাজা রাসু, আর পায়ের দিক যখন ঢাকছিলাম তখন মাথার দিক বের হয়ে যাচ্ছিল। আমারান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজালা আলা রিজলাইহি মিনাল ইযকির, আল্লাহ রাসূল আমাদেরকে পায়ের উপর মাথার দিকটা ঢেকে দিতে বললেন, আর পায়ের দিকে তখন ইযকির হলো একটা ঘাস বা একটা উদ্ভিদ, ওইটা দিয়ে দিতে বললেন পায়ের দিকে। এভাবে করে দাফন করা হয়েছে। কি পরিণতি হয়েছে খেয়াল করুন। দুনিয়ার নির্যাতন, পরিবারের মানে পক্ষ থেকে মানে তার উপর চাপ, পরিবার থেকে তাকে বের করে দেওয়া, এগুলো তো আছেই নির্যাতন। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর নির্যাতনের কাহিনী নিশ্চয় আমরা শুনেছি। উমাইয়া বিন খালাফের গোলাম ছিলেন এই বেলাল রাদিয়াল্লাহু আনহু। তাকে মক্কার মানে গলায় দড়ি বাঁধত, গলায় দড়ি বেঁধে মক্কার পাহাড়ে ঘোরাতো, বালকদের হাতে তুলে দিত, ছোট ছোট বাচ্চাদের হাতে, এবং মানে এমনকি তার গলায় মানে দড়ির দাগ পড়ে গেছিল। আবার উত্তপ্ত বালির মধ্যে বসিয়ে রাখতো, গরম বালির মধ্যে, মানে খড় দুপুরে বালির মধ্যে শুয়ে রেখে পাথর বুকে চাপা দিত অনেক সময় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। কি একটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, কিন্তু তিনি করেননি। সর্বদাই আল্লাহর নাম তিনি উচ্চারণ করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খুব ব্যথিত হয়েছিলেন। পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি তাকে মুক্ত করে নাও, মুক্ত করে মানে ক্রয় করে নিয়ে তাকে মুক্ত করে দাও। তো উমাইয়া বিন খালাফের কাছ থেকে মুক্ত করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তারপর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তারপর মুক্ত করে দিয়েছিলেন। তো এই যে এটা ছিল। তারপর আম্মার ইবনে ইয়াসির, তাদের ঘটনা নিশ্চয়ই আমরা জানি। আম্মার ইবনে ইয়াসিরের স্ত্রী কি নাম ছিল তার? সুমাইয়া বলা হয় যে ইসলামের প্রথম মানে শহীদ এবং মেয়ে মানুষ। ইয়াসিরের উপর এবং মানে ইয়াসির এবং তার স্ত্রী সুমাইয়া মানে তাদেরকে তো নৃশংসভাবে হত্যা করা হয়। বাকি থাকে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তার উপর অনেক নির্যাতন করা হয়। এমন নির্যাতন করে যে তাকে মানে কুফরি কথা বলতে বাধ্য করেছিল। তো তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু। এসে বললেন যে আল্লাহ রাসূল, আমাকে তো ওরা বাধ্য করেছে কুফরি কথা বলতে, এখন আমার পরিণতি কী হবে? তো আল্লাহ রাসূল আয়াত নাজির হলো, মানে সেখানে যেটা ছিল যে ছাড় রয়েছিল, যেটা ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইনুন বিল ঈমান, মানে যদি কাউকে মানে বাধ্য করা হয় কিন্তু তার অন্তরের দিক থেকে ঈমানের ব্যাপারে অবিচল থাকে, তার ব্যাপারটা ভিন্ন, মানে তার শাস্তি হবে না। এই জন্য এটা জায়েজ
মানে মৌখিকভাবে ধরেন কেউ আপনাকে একবারে হত্যা করবে, মানে যদি আপনি বলেন যে তুই যদি কুফরি না করিস তোকে হত্যা করব, তাহলে ওই সময় নিজের প্রাণ রক্ষার জন্য জায়েজ বলাটা মানে ওই সময় অন্তরে যদি পরিপূর্ণ ঈমান থাকে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে তবে কেউ যদি মানে এটুকু নাও বলে, ধরেন বললো না আমি আপোষ করব না, আমি কুফরির কথা বলবো না, মারলে মারো আমাকে, সেটাও কিন্তু পারে। যেটা আমরা ওই যে ইয়ার হাদিস থেকে বুঝি, ওই যে কিতাবুত তাওহীদে একটা হাদিস মুহাম্মদ আব্দুল ওয়াহাব নিয়ে এসছেন যে একদল কমদের অতিক্রম করছিল, তারা একটা মাছের জন্য কোরবানি দিতে বলছিল, হাদিস আছে না? তো ওখানে কি আছে হাদিস যে ওই ব্যক্তি রাজি হয়নি, তখন তারা তাকে হত্যা করলো, সে জান্নাতে চলে গেল। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে কেউ যদি ওইখানে বলে যে না মারলে মারো আমাকে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কুফরির কথা বলবো না, তখন এটা পারে। কিন্তু এটাও জায়েজ যে সে যদি তখন কুফরি করে কিন্তু অন্তরে ঈমান থাকলে এটা জায়েজ। এভাবে বিভিন্নভাবে নির্যাতন শুরু হলো। ওখানে স্বাভাবিকভাবে যেহেতু মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, সেহেতু তখনকার দাবি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হলেও গোপনে সাহাবায়ে কেরামের সাথে মিলিত হবেন, তাদেরকে দিন শেখাবেন, তাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিবেন। সে কারণে তারা মানে দারুল আরকাম যেটাকে বলা হয়, আল আরকাম ইবনে আবুল আরকাম, তার ঘরটা ছিল বা বাড়িটা ছিল একটু দূরে পাহাড়ের ওইদিকে, ওইখানে কুরাইশরা ভালোভাবে দেখতে পেত না। তো ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে গোপনে বসতেন এবং তাদেরকে দিন শিক্ষা দিতেন। তারপর থেকে দারুল আরকাম নামে এটা ইতিহাসে প্রসিদ্ধ হয়েছে। এটা এরপরে নির্যাতন তো চলছেই, আর কত মানে এখানে মানে জুলুমের সীমা ছড়িয়ে গেছে। সূরা কাহাফ আল্লাহ তাআলা নাজিল হলো, সূরা কাহাফ। এই সূরা কাহাফ নাজিল হয়ে এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া হলো। সূরা কাহাফে এখানে আমরা অনেকগুলো কাহিনী দেখতে পাই না? মনে আছে আপনাদের কি কাহিনী আছে সূরা কাহাফে? আসহাবে কাহাফের কাহিনী, এরপরে যুলকারনাইনের কাহিনী, আর খদর আলাইহিস সালামের কাহিনী। জি, এই মানে এগুলো বলে আসহাবে কাহাফেরা তারা হিজরত করেছিল না তারা, এখানে কিন্তু ইঙ্গিত কিন্তু চলে আসতেছে এবার মুসলিমদেরকে। কিসের ইঙ্গিত? হিজরত করার ইঙ্গিত কিন্তু এখানে দেওয়া হলো। মানে একবার সরাসরি আদেশ না যে এখন হিজরত করো, কিন্তু ইঙ্গিত প্রস্তুত করা যে না আমাদেরকে প্রয়োজনে হিজরত করতে হবে ইসলামের জন্য। তারপরে মুসা আলাইহিস সালাম এবং খদর আলাইহিস সালামের মানে শিক্ষা থেকে যে ঘটনাটা ঘটেছিল এখানে ইঙ্গিত রয়েছে যে মানে বাস্তবতা আমরা যা দেখি তার পরিণতি ভিন্ন হতে পারে। মানে মুসা আলাইহিস সালাম বারবার খদর আলাইহিস সালামের কর্মকাণ্ডে আপত্তি করছিলেন না, কিন্তু তার মধ্যে যেটা নিহিত ছিল তার বিপরীত ভালো ফলটাই নিহিত ছিল না, সেটাই এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে হে মুসলিমরা, তোমাদের উপর যে নির্যাতন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নির্যাতন, কিন্তু এর মধ্যেই ভালো ফল নিহিত আছে, এটাই তাদেরকে ইঙ্গিত দেওয়া হয়। যুলকারনাইনের ঘটনা বলে বেশ কিছু ইঙ্গিত দেওয়া হয় যে এই জমিনের মালিকানা একমাত্র কার? আল্লাহ তাআলার। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে তার উত্তরাধিকারী করবেন। সাফল্য একমাত্র ঈমানের পথে আছে, কুফরের পথে নয়। ইয়াজুজ মাজুজের মানে কবল থেকে মুক্তিদান, এটাও ইঙ্গিত দেওয়া হয় যে মুক্তি মুসলিমরাও পাবে এই সমস্ত শয়তানদের পক্ষ থেকে, এবং এই জমিনের উত্তরাধিকারীও হবে তারা। এই যে মক্কা যেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, মানে এগুলো ইঙ্গিত দেওয়া হয়। আজকে হয়তো তোমাদেরকে বের হতে পারে, মক্কা বের হতে পারে, বাকি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তোমাদেরকে এখানকার আবার উত্তরাধিকারী করবেন, এবং এটাই বাস্তবে ঘটবে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাবো ঘটেছে। জি, এরপরে সূরা কাহাফের পরে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা জুমার। সূরা জুমার স্পষ্টভাবে মানে নির্দেশ দেওয়া হলো সাহাবায়ে কেরামকে হিজরত করার জন্য। এখন হিজরত করবেন কোথায়? সব জায়গায় কি সবাই আশ্রয় দিবে নাকি গেলে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মানে হাবাশায়, আমাদের সময় আসলে কতটুকু, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে হাবাশায় বাদশা রয়েছেন নাজ্জাশী, তিনি ন্যায়পরায়ণ একজন শাসক। তো সেটা উনি শুনতে পেয়ে সাহাবায়ে কেরাম বললেন যে তোমরা সেখানে নির্যাতিত হবে না, সেখানে ন্যায় বিচারটা পাবে, তোমরা সেখানে যেতে পারো। প্রথম দফায় 12 জন পুরুষ এবং 4 জন মহিলা ছিলেন, এবং উসমান রাদিয়াল্লাহু আনহু সে দলে ছিলেন। তারপর তারা অত্যন্ত গোপনেই বের হয়ে যান, কারণ কুরাইশরা টের পেলে কি যেতে দিবে? তারা চাচ্ছিল নির্যাতন করতে, তারা রাজি হলো না। তো কিন্তু মুসলিমরা খুব সহজেই নৌকায় আরোহণ করে পার হয়ে চলে যায়। পরে তারা পিছু নিয়েছিল, কিন্তু আর মুসলিমদেরকে ধরতে পারেনি। ওই সময় একটা ঘটনা ঘটে, ঘটনাটা হচ্ছে
যে রমাদান মাসে ঘটনাটি ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই হারামের চত্বরে, কাবার চত্বরে ওখানে কুরাইশদের একটা মানে একটা সমাবেশ হচ্ছিল, সেখানে অনেক কাফেররা মুশরিকরা ছিল ওই সময়। তো ওইখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াত করতে শুরু করেন। তো ওইখানে যে কাফেরগুলো ছিল এরা কখনো তার আগে কোরআন তেলাওয়াত সেভাবে শুনেনি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন তো সূরা নাজম, তো সেখানে মানে তারা এতটাই মনোযোগী হয়েছিল, মানে তাদের অবস্থা মানে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, মানে এতটাই। আমাদের মধ্যে হয় না অনেক সময়, মানে কোনো বিষয়ে যখন আপনি এত মনোযোগ দিবেন যে আপনি এদিকে কী করছেন আপনার খেয়াল নাই, হয়তো দেখা যাবে যে আপনার গুরুত্বপূর্ণ জমির দলিল অনেক সময় হাত দিয়ে হয় না অনেকে, যে এমন গল্পের মধ্যে যায় যে এদিকে হাতে কি করতেছে মা, ওইদিকে খেয়ালই নেই, অনেক সময় নষ্ট করে ফেলতেছে অনেক কিছু, এরকম কিন্তু হয়। তো এটা তো এমনি বাস্তবিক ক্ষেত্রে, কোরআনের মজিজা তো বুঝতেই পারতেছেন, মানে আল্লাহ রসুল সাল্লাম এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছিলেন, তারাও এত মনোযোগী হয়েছে, মানে কোনো কান খাড়া করে শুনছিল সবাই মনোযোগ দিয়ে। তো সূরা নাজমের শেষে সিজদা রয়েছে, শেষ আয়াতটা কি, ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু, আল্লাহর জন্য তোমরা সিজদা করো এবং তারই ইবাদত করো। তো এই আয়াত পড়েই কিন্তু আল্লাহ রসুল সাল্লাম সিজদায় চলে গেছেন। তারা তো মানে এখন তো তারা আল্লাহ রসুল সাল্লামের মানে সাথে অ্যাডজাস্ট হয়ে তো কোরআন তেলাওয়াত শুনছেন। তো আল্লাহ রসুল সাল্লাম যখন মানে সিজদায় চলে গেছেন তখন তারাও তো কোরআনের মধ্যেই ডুবে ছিল, তখন তারাও বুঝতে পারেনি, তারাও আল্লাহ রসুল সাল্লামের কাছে সাথে সাথে সিজদায় চলে গেছে। তো এই ঘটনা যখন ঘটলো, তো যারা উপস্থিত ছিল ওদের অত মানে বুঝতে পারছেন নিয়ন্ত্রণ ছিল না, যারা উপস্থিত ছিল না এরা তো এদেরকে ভর্ৎসনা করতে লাগলো যে কী কাজ করেছো, আমাদের মান সম্মানটা তোমরা ডুবাই দিলা, যে মোহাম্মদের বিরোধিতা করতেছি, যে এত নির্যাতন করছি, এই নির্যাতনে সহ্য করতে না পেরে ওরা হাবাসা হিজরত করলো, সেই কোরআনের বিরোধিতাই আমরা করতেছি, আর সেই কোরআন শুনে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদা করলা, এবার তো সম্পূর্ণ ডুবাই দিয়েছো আমাদেরকে। তখন তারা কিন্তু বাস্তবে নিয়ন্ত্রণ না, কিন্তু তারা এবার মিথ্যা রটনা শুরু করলো, এবার মিথ্যা কথা বানালো যে আসলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তিদের প্রশংসা করেছিলেন এবং এ কথাও বলেছেন যে এই মূর্তিগুলো শাফাত করতে পারে, এগুলো কথা শোনার কারণে আমরা তার সাথে সিজদা দিয়েছি। কিন্তু এটা একটা ডাহা মিথ্যা অপবাদ ছিল না? আছে কোথাও সূরা নাজমের মধ্যে এগুলো কথা? ডাহা মিথ্যা অপবাদ, মানে বাঁচবে তাই আমাদের কাছ থেকে, মানে কোনো দিকে ছাড়তে পারছে না, এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁচবে যেন মিথ্যা অপবাদ দিল আল্লাহ রসুল সাল্লামের উপর, যে আল্লাহ রসুল সাল্লাম এই মূর্তিগুলো প্রশংসা করেছেন। যাই হোক, মিথ্যা রটাবে তাদের বাতিল যারা, তারা সারা জীবনই তাদের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা। এদিকে এই যে ঘটনা ঘটেছে, ঘটনাটা তো ছোটো মোটো ঘটনা ছিল না, এই ঘটনা খবর কিন্তু চলে যায় হাবাসায়, বুঝতে পারছেন? হাবাসায় গেছিল কিন্তু একটু মানে ভেজাল মিশ্রিতভাবে গেছে, থাকে না একটা সংবাদ যদি কিছু ঘটে, ধরেন এখানে কিছু একটা ঘটলো, দেখবেন যে খবরটা চতুর্দিকে ছড়াতে দেখবেন যে যেভাবে ঘটেছে সেভাবে আসলে প্রচার হয়নি, বিকৃতভাবে। আমি একটা বলেছি, বা এখানে কোনো হয়তো কারোর কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলো হয়, এটা তো ওখানে গেছে বিকৃতভাবে খবরটা। বিকৃত কি, যে কুরাইশরা মুসলমান হয়ে গেছে, মানে কুরাইশরা সিজদা করেছে, এটা তো ঠিক ছিল, ওখানে তারা খবর পেয়েছে যে কুরাইশরা মুসলিম হয়ে গেছে তারা তখন ওই হাবাসা ত্যাগ করে রওনা করে দেয়। অলরেডি রাস্তায় এসে শুনতে পেয়েছে যে না, আমাদের কাছে যেটা খবর গেছিল সেটা ভুয়া খবর, কিন্তু কেউ অবশ্য তখন ওটা শুনে ফিরে গেছিল হাবাসায়, আর কেউ আবার মক্কায় চলে আসে। এদিকে নির্যাতন কিন্তু থামেনি, নির্যাতন কিন্তু চলছিল। তারপর কিছুদিন পর সাহাবা ইকরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাধ্য হলেন আবার হিজরত করতে বলতে। তো এবার কিন্তু কুরাইশরা একটু বেশি সতর্ক ছিল আগে থেকেই, যে কোনোভাবে এবার ওদেরকে যেতে দেওয়া হবে না। কিন্তু এবার অবশ্য আল্লাহর রহমতে এবার আরও বেশি জন, এর আগের বার কতজন বললাম, 12 জন পুরুষ এবং নারী ছিল 4 জন নারী, এবার প্রায় 82 থেকে 83 জন প্রায় হিজরত করলেন। নারী ছিল প্রায় 18 জন বা 17 জন বা 19 জন, কেউ মতভেদ আছে এটা নিয়ে, প্রায় 82 জন বা সহজে এবার ওখানে হিজরত করে চলে গেলেন। কিন্তু হিজরত করে চলে যাওয়ার পর কাফেররা এবার ওখানে যে লোক পাঠাবে, কিন্তু আজকে সেটা আমরা আলোচনা করব না ইনশাল্লাহ, আমরা সামনে
আমরা ওই আলোচনা সামনের ক্লাসে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করেন, আপনাদেরকে হায়াত দান করেন ইনশাল্লাহ, আমরা সামনের মাসে আমরা এই ঘটনা শুনবো, যে সেখানে যে মানে ওই বাদশাহ নাজ্জাশীর কাছে যে তারা কি করবে, কি শুরু করবে, সে ঘটনা থেকে আমরা সামনের ক্লাসে বলবো ইনশাল্লাহ।